হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরা বেশ ভালোই আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আজকে হলো দুপুরবেলা, তো দুপুরবেলা থেকে ব্লগটি শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাড়িতে অনেক লোকজন রয়েছে, কাজেরও অনেক তোড়জোড় চলছে। তো আমরা আজকে বিরিয়ানি খাবো সবাই মিলে। তো কাকা বলেছে বাজারঘাট সব কাকাই করে দিয়েছে, তো আমরা সবাই মিলে রান্নাবান্না করে খাবো। তো এক একজনের ডিপার্টমেন্টই ভাগ হয়ে গেছে যে কে কোন কাজটা করবে আর কি। তো সবাই মিলে এই যে কাজ বাজে শুরু করে দিয়েছি। আর এদিকে মাসিকে দিয়েছি মুরগিটা কাটতে। তো এই মুরগি দিয়ে কষা মাংস হবে, আর বিরিয়ানির জন্য আলাদা মাংস হবে। তো সেটা ভাই আনতে গেছে বাজারে, তো আনলে তখন তোমাদের দেখাচ্ছি, এখনও আসেনি। আর এদিকে আমরা কাজকর্ম সব শুরু করে দিয়েছি, এক একজন এক এক রকমের কাজ নিয়ে বসেছি, এই দেখো। আর বিরিয়ানি যেহেতু হচ্ছে, তো 3 কিলোর মতন চাল নিয়ে এসে এই যে এখন আমি চালটাকে মেপে নেবো আগে, তারপর চালটাকে ভিজিয়ে দেবো। আর কাকিমা রয়েছে এদিকটায়, তো উনি মশলা গোছাচ্ছে, পুরোপুরি মশলাটা উনি গুছিয়ে দেবে, আর রান্না মশলাটা করবে, তারপর আমরা রান্নাবান্না শুরু করব। আর যেহেতু বিরিয়ানি হচ্ছে, তো অনেকটাই মশলা করতে হবে, মানে দুরকমভাবে মাংসটা আমরা করব। চিকেন চাপ হচ্ছে একটা, আর বিরিয়ানির মধ্যে যে মাংসটা দেবো তো সেটা তো রয়েছেই। আর এইদিকে চালটা আমার পুরো মাপা হয়ে গেছে, পুরো 3 কিলো চালই আমি ভিজিয়ে দিচ্ছি, কারণ আমরা 20 জন মানুষ আছি আজকে, তো সবাই মিলে খাবো। আর এই যে মাংস এখন চলে এসছে, দেখো। আর এই যে এই মাংসগুলো আমি একটু বড় পিস করে নিয়ে এসেছি, যেহেতু এটা বিরিয়ানির মধ্যে যাবে। তো মাহি তিতলির বিরিয়ানি খাওয়া মানে লেগ পিস আর সঙ্গে একটা আলু, তাহলেই ওদের হয়ে গেল ব্যাস। আর এদিকে আমাদের এই যে গোছগাছ হয়ে গেছে, চিকেন চাপটা এদিকে রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই রান্না করে দিয়েছে আজকে চিকেন চাপটা। আর এইদিকে আমি দমে বসাবো এখন। পুরো ভাতটা আবার রেডি হয়ে গেছে, 80% ভাতটা আমি করে নিয়েছি। আর এই যে সমস্ত রকমের আইটেম রয়েছে, তো এগুলো দিয়ে দমে বসাবো। আর এদিকটাতে আমার এখন প্রায় রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেবো, 10-15 মিনিট মতন হবে হালকা আঁচে। আর তারপরে বসিয়ে দিয়ে আমি যাচ্ছি একটু বাগানে। মাহি তিতলির আজকে বায়না হয়েছে যে মা আজকে কলার পাতায় বিরিয়ানি খাবো। তো এই দেখো মাহিকে আর রানাকে নিয়ে আমি চলে এসেছি বাগানে। তো এখান থেকে কলার পাতা নিয়ে যাব। আমাদের বাড়ির থেকে 2 বাড়ির পরেই এই কলা বাগানটা, তো এখান থেকে আমি পাতা নিয়ে যাব। এমনি থেকে আমরা যখন ছোটো ছিলাম না, তখন আমাদের গ্রামের দিকে যখন কোনো অনুষ্ঠান হতো, তখন কলার পাতায় খেতে দিত। তারপর এদিকটাতে আমার কলার পাতা কাটা হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে পাতাটাকে কেটে সুন্দর করে সাইজ করে কেটে ধুয়ে নেব আর কি। তারপর ওই যে বললাম যে গ্রামের দিকে আগে খুব হতো, যখন আমরা ছোট ছিলাম, যে কোনো নেমন্তন্ন হলে কলার পাতায় খেতে দিত। এখন আর সেটা দেখাই যায় না। আর এখন দেখা যায় শহরের রেস্টুরেন্টগুলোতে কলার পাতায় খেতে দেয়। আর ওই যে দাদা বৌদির বিরিয়ানি মাহি দেখেছে মোবাইলে, তো আমাদের তো সেভাবে যাওয়া হয়নি। যদি কোনো দিনই সময় সুযোগ হয় তো যাব সেইখানে, তো দাদা বৌদির বিরিয়ানি একবার খেয়ে আসবো। তো বাড়িতে বসে সেইটুকু একটু চেষ্টা করলাম, সেরকম একটা যাতে ফিলিংস আসে মাহির, যাতে ওকে একটু কলার পাতায় বিরিয়ানি দিলেও ভাববে হ্যাঁ দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি। অনেক গল্প শুনেছি, তো যাব সেইখানে একদিন ভাবছি। তো গেলে তো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এইদিকে আমাদের বিরিয়ানি দেখো রেডি হয়ে গেছে, কেমন হয়েছে দেখো, তোমাদের দেখাবো বলেই এখানে ঢাললাম। আর ওটা এমনিতে একটু ছোট হয়ে যাচ্ছিল, তো তার জন্য এখানে ঢেলে নিয়েছি। আর সবাইকে নেমন্তন্নও দিয়েছি, তো সবাই এখন চলে আসবে। আর এই যে এখন আমি বেড়ে নিচ্ছি, দেখো প্রতিটা প্লেটে আর কি লেগ পিস দেবো, আর একটা রয়েছে আলুর সঙ্গে। আর এই বিরিয়ানিটা আমি অনেকবারই করেছি এরকম পদ্ধতিতে আর কি, তো আজকেও করলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন সবাই আসবে, সবাইকে খেতে দেবো, আর নিজে খেয়ে নেবো। আর ফার্স্ট টাইম প্লেটটা বেড়ে তোমার দাদাভাইকে দেবো। তোমার দাদাভাই তেমন একটা আমার ব্লগে আসে না, এমনিতে তেমন একটা কিছু বলেও না যে তুমি ঠিক আছে তুমি ভিডিও করো, কিন্তু আমাকে আর নিও না এর মধ্যে, উনি আসতে চায় না। তো যাই হোক, এই যে প্লেট বেড়ে তোমার দাদাভাইকেই আগে খেতে দিয়ে দিয়েছি, তারপর এই যে মাহিকে দিলাম। আর ওদের এখন খেতে দিয়েছি, আর আমার একটু খেতে দেরি হবে, মানে লোকজন আসবে, তো তাদের আগে খেতে দেবো, তারপর আমি খাবো। তো আমি মায়ের কাছ থেকে আগে একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে রান্নাটা। তো নিজে রান্না করে নিজেই বলছি দারুণ হয়েছে, সত্যি খেতে অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো। আর এই যে এখন সবাই চলে আসছে একে একে, তো সবাইকে এখন আমি খেতে দিয়ে দেবো। এই যে
এই যে হচ্ছে কাকা, আজকে হচ্ছে বাজার ঘাট সব করে দিয়েছে। তো তারপর আমরা রান্না বান্না করেছি। আর এই যে বড় মশাইয়ের প্লেট পুরো ফাঁকা, সত্যি খুব ভালো রান্না হয়েছিল। আর মাহি খেতে খেতে বলছিল, মা দাদা বৌদির বিরিয়ানির মতনই হয়েছে, তুমি একটা রেস্টুরেন্ট খোলো। তো যাই হোক, এরকম মজা করে বলছিল আর কি। এই যে রানা, সুমন, তো এরা সবাই এখন খেতে বসে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট